আসসালামু আলাইকুম। গর্ভবতী মায়েদের খাবারের তালিকা নিয়ে যে সিরিজটা চলছিল তার আজকে শেষ পর্ব। আজকে শুরু করা যাক শেষ সময় গর্ভবতী মহিলাদের খাবার কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা। গর্ভাবস্থার শেষ 3 মাস এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখন শিশুর ওজন বাড়ে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পূর্ণতা লাভ করে। নাম্বার 1, প্রোটিন সমৃদ্ধ খাবার। তৃতীয় ট্রাইমেস্টারে শিশু দ্রুত বৃদ্ধি পায়, তাই প্রতিদিন ডাল, ডিম, মাছ, মুরগি, দুধ ও দই খেতে হবে। প্রয়োজনীয় চিকেন স্যুপও খুবই উপকারী। নাম্বার 2, আয়রন ও ফলিক অ্যাসিড। এ সময় রক্ত স্বল্পতা দূর করতে লাল শাক, খেজুর, কাঁচা কলা, কালো জিরা এবং আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নাম্বার 3, ক্যালসিয়াম ও ভিটামিন ডি। বাচ্চার হাড় গঠনের জন্য দুধ, দই, ছোট মাছ, কলিজা এবং রোদে কিছুক্ষণ থাকা খুবই জরুরি। 4 নম্বরে আসে আঁশযুক্ত খাবার ও পানি। এ সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই শাকসবজি, ফল যেমন আপেল, পেয়ারা, কমলা ও পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। নাম্বার 5, এনার্জি ফুড। চিন্তাভাবনা ও শরীরচর্চার জন্য শক্তি দরকার, তাই বাদাম, ডাবের পানি ও ছোট পরিমাণে ভাত, রুটি খেতে হবে। যেসব খাবার এড়ানো উচিত সেগুলো হলো কাঁচা পেঁপে, অতিরিক্ত ক্যাফিন, কোল্ড ড্রিঙ্ক, কাঁচা আধা সেদ্ধ ডিম বা মাছ। এসব শিশুর জন্য খুবই ক্ষতিকর। একজন মায়ের সুস্থতা মানেই একটি নতুন জীবনের নিরাপদ আগমন, তাই গর্ভাবস্থার শেষ ধাপে নিয়ম মেনে সঠিক খাবার খাওয়া খুবই জরুরি। ভালো থাকুন, দোয়া রাখবেন এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। এরকম আরও অনেক দরকারি তথ্য পেতে আমার পেজটি ফলো করুন, সাথে থাকুন। ধন্যবাদ।